নারী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল ভারতের কলকাতা। বিচারের দাবিতে সরব হয়েছেন সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও। তবে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কিত কিছু কর্মকাণ্ডের জন্য কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জি, সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সহ বেশ কয়েকজন তারকা। গেল 15 আগস্ট ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছিলেন ঋতুপর্ণা, যেখানে তাকে আরজিকর ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে শঙ্খ বাজাতে দেখা যায়। এরপর থেকেই চারদিকে ব্যঙ্গ বিদ্রুপে ভাসছেন ঋতুপর্ণা। শুধু দর্শকই নয়, একাধিক তারকাও অভিনেত্রীর এই ভিডিও নিয়ে মশকরা করেছেন। পরে বিতর্ক এড়াতে ভিডিওটি অপসারণ করেন ঋতুপর্ণা। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। এরপরেও একের পর এক বিদ্রুপমূলক মন্তব্য আসতে থাকে ঋতুপর্ণার পেজে। একজন লিখেছেন, এটা জল শঙ্খ, এটা ফু দিয়ে ফুটো করে দিলেও আওয়াজ হবে না। আরেকজন লিখেছেন, আপনার শঙ্খ পরে বাজছে আর মিউজিকটা একটু আগে স্টার্ট হয়েছে। শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ট্রোলের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য রচনা বন্দ্যোপাধ্যায়ও। একটি ভিডিওতে দেখা যায় অপরাধীদের শাস্তি চেয়ে কাঁদছেন অভিনেত্রী, আর এই কান্নাকেই নাটক বলে আখ্যা দিয়েছে নেটিজেনদের একাংশ। সঙ্গীত শিল্পী শাহানা বাজপাই, অভিনেত্রী শ্রীলেখা মিত্র রচনার কান্না নিয়ে ট্রোল করেছেন। পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না। তবে সমালোচনার মুখ্য জবাব দিয়ে রচনা বলেন, ট্রোল করা বাদ দিয়ে সবারই এই ধরনের ঘটনার প্রতিবাদ করা উচিত। রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজালো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন না। এদিকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সহ বেশ কয়েকজন নারী শিল্পী। এমনকি আর কখনোই সৌরভের সঞ্চালিত দাদাগিরি শোতে যাবেন না বলেও ঘোষণা দিয়েছেন অনেক তারকা। ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি, আর কোনোদিন যাবও না। অ্যাক্সিডেন্টালি যাব না তা নয়, নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ, খুন কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তো নয়। আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েই নিরাপদ নয়, কোনো রাজ্যেই নয়। যাদের এখনো ঘুম ভাঙেনি তাদের আর ভাঙবে না। আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসাত্মক ঘটনাকে তুচ্ছ করে না দেখলেই পারতেন। যদিও একমাত্র মেয়ে সানার অফিসের একটি অনুষ্ঠানে আরজিকর কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সৌরভ। বলেন, আমার আগের মন্তব্য কিভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না, কিন্তু এটা একটা নারকীয় ঘটনা, এর কঠোর শাস্তি হওয়া উচিত। এরপরেও সৌরভের মন্তব্যকে ভালোভাবে গ্রহণ করেননি আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ বিষয়ে ফেসবুক লাইভে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। সৌরভ ছাড়াও টলিউডের কয়েকজন তারকার নাম উল্লেখ করে শ্রীলেখা বলেন, আমি লজ্জিত ইন্ডাস্ট্রি লোকজনদের নাটক দেখে, যারা এই ঘটনাকে অরাজনৈতিক বলছেন উপরতলার মানুষকে না চটিয়ে নিজেদের পিঠ বাঁচানোর জন্য। আর যারা শঙ্খ বাজিয়ে বা কেঁদে ভিডিও করছেন তারা খুব অন্যায় করছেন, এর কড়া নিন্দা হওয়া উচিত। নিজের কাছে অন্তত সৎ থাকুন, লোকজন গাধা নয়, লোকজন বোকা নয়। বলা যায় আরজিকর কাণ্ডে টলিউড যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে। যেসব তারকারা তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত তারা এক প্রকার চুপ আছেন এই ঘটনায়, অন্যদিকে বিজেপি সমর্থক তারকাদের বেশ সরব ভূমিকায় দেখা যাচ্ছে। বিনোদন ডেস্ক, 52 টিভি।